বিয়ে করতে হবে উপযুক্ত বয়সে। 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, আপনি সেফ, আপনি নিরাপদ। আপনি হয়তো কোন ইজি বাইকে চড়েছেন, আপনার সামনের সিটে কোনো একটা পরনারী বসেছে, আপনার পাশে আপনার বউ, আপনি হঠাৎ করে আপনার নজর যদি সেই পরনারীর দিকে একবার পরে 29 সেকেন্ড আপনি দেখছেন, আপনি আর এটা যদি রিমার্ক করে রাখে আপনার বউ, খবর আছে, সারাদিন কিচ্ছু কবে না। সন্ধ্যার পর যখন বাড়িতে ফিরবেন, যখন বলবেন কি কি কবেন, নাম ধরেই তো ডাকতে হয়, কি বৃষ্টি, ঝর্ণা, এটা ডাক দিলেন, তোমার ঝর্ণা ছায়া থাকো আরেক দিকে। এই জন্য বউকে সাথে নিয়ে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর প্রিয় সাথী ছিলেন বউ। প্রিয় সাথী কে? স্ত্রী ছিলেন। উহুদে আম্মা জান আয়েশা। হজের সফর তিনি রাসূল জীবনে করেছেন কয়বার? একবার। রাসূল জীবনে হজ করেছেন কয়বার? সে একবারের সফরে রাসূল স্ত্রী ছাড়া না স্ত্রী সহ সহ। আম্মা জান আয়েশা বলেন, যখন তিনি হেরামের কাপড় বাঁধবেন, আমার সঙ্গে তিনি সহবাস করলেন, ফরজ গোসল সম্পূর্ণ করলেন, এরপর ইহরামের কাপড় তিনি বাঁধলেন। তাহলে সেই স্ত্রী ইমানের পাহারাদার। বিয়ে শাদী দরকার নাই? বুড়া চাচাও কয়া আছে, বিয়ে কি আবার করবেন নাকি? যারা বিয়ে করে নাই তারা বলবে। এখন আমি যদি এখন সবাইকে রাজি করা ছেড়ে দিই, তাহলে বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। হ্যাঁ, মাহফিল অনেক মা বোন আসছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো। মাহফিল আজকে মা বোনও বেশি, অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। সব জায়গায় আমি লক্ষ্য করছি এখন মাহফিল অনেক মা বোন আসে। মাহফিলও বেশি, মার্কেটও বেশি। মার্কেটও প্রচুর মহিলা স্বামীকে ধমক মেরে কয়, তুমি কি মার্কেট বুঝো কিছু? দাম টাম বেশি দিয়ে আসো, কিচ্ছু বোঝো না, তাও এক ধমক দিয়া ও নিজেই চলে যায়। ভ্যানিটি একখান ব্যাগ ঘাড়ে নিয়া, কাঁধে নিয়া, সাইড ব্যাগ নিয়ে, হাই হিল পরে, মাথার চুলটা খুলে, ওর না তো দরকার নাই, সমান অধিকার, 3 পিস বা 2 পিস পইরা চলে গেল মার্কেটে ঢং ঢং করে। বাচ্চা একটা 1.5 বছর স্বামীর কোলে দিয়া কয়, তুমি এটা কোলে নাও, তুমি দুধ খাওয়াও। স্বামীও তো বিকুপ কিছু আছে, আছে না নাই বলেন তো? চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। বলেন এই চিত্র সমাজে আছে না নাই? এগুলো বেহায়াপনা, এগুলো নোংরামি। আল্লাহ তাআলা পর্দা করেছেন, করতে বলেছেন আগে নারীকে না পুরুষকে? খালি মহিলার দায়িত্ব দিবেন না, আল্লাহ পর্দা করার দায়িত্ব দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে পুরুষ, এরপরে নারীর কথা আল্লাহ পাক বলেছেন। আপনার পর্দা নাই? আসতে কয়, আপনার পর্দা আছে না নাই? কোন নারীর সামনে চোখে পড়েছে, প্রথমবার হঠাৎ দেখছি, আর তাকাবো না, আল্লাহ মুজাহিদের সওয়াব দিয়ে দিবেন। মোবাইল স্ক্রিন টানতে টানতে হঠাৎ করে, এখন তো দুনিয়া তো উলঙ্গ, আমেরিকা ইউরোপের সংস্কৃতি হচ্ছে উলঙ্গ হওয়া। আপনি যখন দেখছেন হঠাৎ করে চোখে পড়ে গেছে, আর তাকালেন না, মুজাহিদের সওয়াব। আল্লাহু আকবার বলেন, তাকাবেন না। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, হঠাৎ করে একবার নজর যদি পড়ে যায়, আল্লাহ পাক মাফ করে দেন। এক যুবক দাঁড়ায় বলে, হুজুর এক নজরে যদি 1 ঘন্টা তাকাই? জোরে কোন নাউজুবিল্লাহ। তোমার নিয়ত কি এটা জানেন কে? তোমার নিয়ত জানেন কে? সব কিছু তার নিয়তের উপরে ডিপেন্ড করবে। ইন্নামাল